Hello everyone, welcome to this virtual presentation. At the very beginning of this class, I wish you all a very happy new year 2021. May this year bring you joy and happiness. After a long period of time, I am being connected with you. And I am taking the very first English class of this year so that I feel myself very lucky and I am taking this wonderful opportunity. I feel really very happy for that. So, dear boys, I request you all from the very beginning of this year be serious and attentive to your lesson. Today we will discuss about Unit 1, Lesson 3. This lesson is about two women. They are Valentina Tereshkova and Kalpana Chawla. Basically, today we will discuss about Valentina Tereshkova, the first ever woman who traveled space and conquered the space. ছবিতে এখন তুমি যাকে দেখতে পাচ্ছ তিনি হলেন ভ্যালেন্টিনা টেরেস্কোভা। তিনি প্রথম নারী যিনি মহাশূন্য জয় করেছিলেন। এই ছবিটি তার মহাশূন্য যাত্রার ঠিক পূর্ব মুহূর্তের ছবি। তিনি এখনও বেঁচে আছেন এবং এখন তিনি রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের একজন সম্মানিত সদস্য। এখন তিনি দেখতে এরকম হয়েছেন। So dear boys, now let's watch a documentary about Valentina Tereshkova. Настроение бодрое, самочувствие отличное, я чайка прием. Я счастлива, что мне, простой советской девушке, выпала большая честь совершить полет в космос. Что у меня все в порядке. Показания приборов без изменения. Настроение бодрое. Самочувствие отличное. Я чайка прием. Жаль, что годы уходят, но не задумываясь, я бы полетела
на Марс. Dear boys, now let's move to the text. Valentina Tereshkova, born on 6th March 1937. Valentina Tereshkova 1937 সালের 6 মার্চ জন্মগ্রহণ করেন। Valentina Tereshkova was born in the village Maslenikovo, Tutaevsky district in central Russia. Valentina Tereshkova মধ্য রাশিয়ার টুটাইভস্কি জেলার মাসলেনিকোভা গ্রামে জন্মগ্রহণ করেন। Tereskova's father was a tractor driver and her mother worked in a textile plant. ভ্যালেন্টিনা টেরেস্কোভার বাবা ছিলেন একজন ট্রাক্টর চালক আর তার মা ছিলেন টেক্সটাইল প্লান্টের একজন কর্মী। তিনি টেক্সটাইল প্লান্টে কর্মরত ছিলেন। Tereskova began school in 1945 at the age of 8 but left school in 1953 and continued her education through distance learning. Valentina Tereskova 1945 সালে 8 বছর বয়সে স্কুলে যাওয়া শুরু করেন, কিন্তু 1953 সালে তিনি স্কুল ত্যাগ করেন। কিন্তু স্কুল ত্যাগ করার পরেই তিনি পড়াশোনা ছেড়ে দেননি। তিনি তার পড়াশোনা চালিয়ে যেতে থাকেন দূরশিক্ষণের মাধ্যমে। দেখো, ডিস্টেন্স লার্নিং বা দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে ভ্যালেন্টিনা টেরেস্কোভা তার পড়াশোনা চালিয়ে যেতে থাকেন। দূরশিক্ষণ বলতে এখানে বোঝানো হচ্ছে
বিভিন্ন ধরনের শিক্ষা, যেমন শুধুমাত্র প্রতিষ্ঠানে যাওয়াটা বন্ধ থাকবে, কিন্তু বিভিন্নভাবে শিক্ষাটা চালু থাকবে। ঠিক এখন যেমন তোমরা অনলাইন ক্লাস করছো, হ্যাঁ, সেটা হতে পারে টেলিভিশনের মাধ্যমে শিক্ষা বা অনলাইন কোনো কোর্সের মাধ্যমে শিক্ষা। আমি বলছি না ভ্যালেন্টিনা টেরেস্কোভা অনলাইনের মাধ্যমে পড়াশোনা করেছেন, কিন্তু আমি বলতে চাচ্ছি ভ্যালেন্টিনা টেরেস্কোভা বাসায় বসে দূরশিক্ষণ পদ্ধতিতে পড়াশোনা করছিলেন, চালিয়ে যেতে থাকেন। She became interested in parachuting from young age. তিনি তার তরুণ বয়স থেকেই, খুবই অল্প বয়স থেকেই প্যারাশুটিংয়ের উদ্যয়নে আগ্রহী হয়ে ওঠেন। Okay. And trained in skydiving at the local aero club. এবং তিনি নোভো ক্লাবে স্কাই ডাইভিংয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। দেখো, এরো ক্লাব বলতে এখানে বোঝানো হচ্ছে নোভো ক্লাব, আ ক্লাব ফর দ্য পারসুইট অ্যান্ড প্রমোশন অফ এভিয়েশন, এটাকে বলা হয় এরো ক্লাব। যে ক্লাবটি তাদের কোনো ইন্টারেস্ট ছাড়াই হচ্ছে তোমার বিমান সংক্রান্ত বা বায়ু সংক্রান্ত যে এয়ারক্রাফট সংক্রান্ত যে কার্যকলাপগুলি আছে সেই সম্পর্কে তারা কাজ করে যায়, প্রশিক্ষণ দিয়ে যায়। দেখো, making her first jump at the age of 22 on 21st May 1959, 1959 সালের 21শে মে যখন তার 22 বছর বয়স, তখন তিনি সর্বপ্রথম স্কাই ডাইভিং করা শুরু করেন। Okay. At that time, she was employed as a textile worker in a local factory. এবং সেই সময়ে 22 বছর বয়সে সেই সময়ে তিনি একজন টেক্সটাইল ওয়ার্কার, যাকে বলা হয় হচ্ছে তোমার গার্মেন্টস কর্মী হিসেবে তিনি তখন কর্মরত ছিলেন। এবং তুমি তার আদম্য স্পৃহা দেখো, একজন গার্মেন্টস কর্মী হয়ে বা টেক্সটাইল ওয়ার্কার হয়ে তিনি এই যে স্পেস বা এরোপ্লেন বা এরোক্রাফট সম্পর্কে যে আগ্রহ তিনি ধরে রেখেছেন, 22 বছর বয়সে গার্মেন্টস কর্মী হওয়া সত্ত্বেও তিনি এই যে লোকাল এরো ক্লাব বা তোমার যে বিমান সংক্রান্ত যে ক্লাব, এই ক্লাবের মাধ্যমে তিনি স্কাই ডাইভিং শুরু করেন। At that time, she was employed as a textile worker in a local factory. It was expertise in skydiving, এটা expertise হবে না, হবে expertise in skydiving that led to her selection as a cosmonaut. এবং এই স্কাইডাইভিংয়ে তার যে পারদর্শিতা, এটাই তাকে নভোচারী হিসেবে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে অনেক অনেক বড় ভূমিকা রাখে। কসমোনাট, যাকে আমরা বলছি নভোচারী, কসমোনাট বা অ্যাস্ট্রোনট আমরা বলছি। So, after flight of Yuri Gagarin, the first human being to travel to outer space in 1961, the Soviet Union decided to send a woman in space. প্রথম নভোচারী ছিলেন ইউরি গ্যাগরিন, যিনি 1961 সালে মহাশূন্য জয় করেন। ইউরি গ্যাগরিনের মহাশূন্য জয়ের পর থেকেই সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে আমরা বলছি রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন এই সিদ্ধান্ত নেয় যে মহাশূন্যে এবার তারা একজন নারী নভোচারী পাঠাবেন। On 16th February 1962, proletaria Valentina Tereskova was selected for this project among more than 400 applicants. দেখো, প্রোলেটেরিয়া বলতে এখানে বোঝানো হচ্ছে খুবই দরিদ্র সম্প্রদায়ের একজন মানুষ, লোয়ার ক্লাস অর কমনার্স অর কমন পিপল, তুমি এখানে বলতে পারো প্রোলেটেরিয়া, দারিদ্র শ্রেণীর মানুষ। দেখো, on 16 February 1962, proletaria Valentina Tereskova was selected for this project. 1962 সালের 16ই ফেব্রুয়ারি ভ্যালেন্টিনা টেরেস্কোভা হচ্ছে এই প্রজেক্টের জন্য
মনোনীত হন। প্রায় 400 আবেদনকারীদেরকে পিছনে ফেলে ভ্যালেন্টিনা টেরেস্কোভা নভোচারী হওয়ার জন্য মনোনীত হন। Tereskova had to undergo a series of that included weightless flight isolation tests, centrifuge tests, rocket theory, spacecraft engineering, 120 parachute jumps, and pilot training in MiG-15 UTI jet ফাইটার্স। দেখো এখানে বলা হচ্ছে প্রায় 400 ক্যান্ডিডেটকে পিছনে ফেলে 400 অ্যাপ্লিক্যান্টসকে পিছনে ফেলে ভ্যালেন্টিনা টেরেস্কোভা তিনি এই নোভো চারী হওয়ার জন্য বা মহাশূন্যে ভ্রমণ করার জন্য তিনি মনোনীত হন এবং টেরেস্কোভাকে অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। কেমন পরীক্ষা নিরীক্ষা দেখো, ইনক্লুডেড ওয়েটলেস ফ্লাইট, ওজনহীন যে ফ্লাইট বা ওজনহীন উড্ডয়ন, এই ধরনের একটা পরীক্ষা নিরীক্ষা তাকে করতে হয়। তারপরে দেখো আইসোলেশন টেস্ট, যেহেতু কেউ থাকবে না সেই নভোযানের মধ্যে, কাজেই তাকে আইসোলেশন টেস্ট করা হয়। দেখো সেন্ট্রিফিউজ টেস্ট, সেন্ট্রিফিউজ টেস্ট বলতে এখানে বোঝানো হচ্ছে কেন্দ্র থেকে অপসারণ হওয়ার পরীক্ষা। তারপরে রকেট থিওরি, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, যেহেতু স্পেসশিপে তিনি একাই থাকবেন সেজন্য এইটা চালনা করা এবং স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, হঠাৎ কোনো যন্ত্র নষ্ট হয়ে গেলে সেটা তাৎক্ষণিকভাবে কিভাবে ঠিক করা যায় এই সকল। তারপরে দেখো 120 প্যারাশুট জাম্পস, যে যদি কোনোভাবে স্পেসশিপটে ম্যালফাংশন দেখা দেয়, কোনোভাবে প্যারাশুট উড়িয়ে তিনি কিভাবে নিজেকে বাঁচাতে পারেন সেটা বিষয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। অ্যান্ড পাইলট ট্রেনিং, যেহেতু একাই তিনি স্পেসশিপটে থাকবেন সেহেতু এখানটাতে বলা হচ্ছে যে পাইলটের যে ট্রেনিংটা, হ্যাঁ, এইটা চালানোর জন্য বা বিমান বা নভোযান চালানোর জন্য যে ট্রেনিং সেটাও তাকে প্রদান করা হয় তোমার কিসের সাহায্যে, জেট ফ্লাইটার্সের সাহায্যে। ওকে, নেক্সট। Since the successful launch of spacecraft Vostok 5 on 14 June 1963, Tereskova began preparing for her own flight. 1963 সালের 14 জুন নভোযান ভোস্টক 5-এর সফল যাত্রা থেকে টেরেস্কোভা তার নিজের উড্ডয়নের জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করেন। On the morning of 16 June 1963, Tereskova and her backup cosmonauts, Solovyova, were dressed in spacesuits and taken to Space Shuttle launch pad by a bus. 1963 সালের 16 জুন সকালবেলা টেরেস্কোভা আর তার সহযোগী নভোচারী সেলোভিয়োভাকে মহাকাশ যাত্রার উপযুক্ত পোশাক পরানো হয় এবং বাসে করে তাদেরকে স্পেস শাটল উৎক্ষেপণ মঞ্চে নিয়ে যাওয়া হয়। স্পেস শাটল লঞ্চ প্যাড, স্পেস শাটল উৎক্ষেপণ মঞ্চে তাদেরকে নিয়ে যাওয়া হয়। After completing her communication and life support checks, she was sealed inside Vostok 6. Finishing 2 hours countdown, Vostok launched faultlessly. দেখো এখানে বলা হচ্ছে তাদের যে যোগাযোগের যন্ত্রপাতি এবং লাইফ সাপোর্টের যন্ত্রপাতি চেক করা বা পরীক্ষা নিরীক্ষা করা সম্পন্ন হওয়ার পরে তাকে ভোস্টক 5-এর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, একদম সিল করে দেওয়া হয় এবং 2 ঘন্টার অপেক্ষা সম্পন্ন হওয়ার পরে ভোস্টক 6 বা ভোস্টক 6 সফলভাবে উৎক্ষেপিত হয়। ফল্টলেসলি, সফলভাবে উৎক্ষেপিত হয়। Although Tereskova experienced nausea মানে হচ্ছে বমির ভাব, and physical discomfort হলো শারীরিক কিছু অস্বস্তি অনুভব করা, যদিও
ভ্যালেন্টিনা টেরেস্কোভা তার বমি বমি ভাব হচ্ছিল এবং তার শারীরিক কিছু অস্বস্তি দেখা দিচ্ছিল, তারপরেও তিনি পৃথিবীকে 48 times and spent almost 3 days in space. তিনি পৃথিবীকে 48 বার পরিভ্রমণ করেন এবং 3 দিন মহাশূন্যে অবস্থান করেন। With a single flight, she logged more flight time than the combined times of all American astronauts who had flown before that date. ভ্যালেন্টিনা টেরেস্কোভা উড্ডয়নে তিনি তার আগ পর্যন্ত সকল যত ভ্রমণকারী আছে তারা সমষ্টিগতভাবে যতবার সময় মহাকাশে অবস্থান করেছেন তার চেয়ে অধিক সময় তিনি লগবুকে অন্তর্ভুক্ত করেছেন। টেরেস্কোভা also maintained a flight log and took photographs of the horizon, which were later used to identify aerosol layers within the atmosphere. টেরেস্কোভা একটি উড্ডয়ন লগ বুক লিপিবদ্ধ করেন এবং দিগন্তের ছবি তোলেন যা পরবর্তীতে ভূমণ্ডলের মধ্যস্থিত এরোসোল স্তর শনাক্তকরণে ব্যবহৃত হয়। Vostok 6 was the final Vostok flight and was launched 2 days after Vostok 5, which carried Valery Voysky into a similar orbit for 5 days, landing 3 hours after Tereskova. দেখো এখানে বলা হচ্ছে ভোস্টক 6 ছিল ভোস্টক ফ্লাইটের চূড়ান্ত উড্ডয়ন এবং ভোস্টক 5 এর 2 দিন পরে এটি উৎক্ষেপিত হয়, যা একই ধরনের কক্ষপথে ভ্যালারি ভাইভস্কিকে 5 দিন বহন করেছিল, যিনি টেরেস্কোভার 3 ঘন্টা পর অবতরণ করেন। The two vessels approached each other within 5 kilometers at one point, and Tereskova communicated with Vygotsky and the Soviet leader Khrushchev by radio. দেখো এখানে কি বলা হচ্ছে, এক সময় সেই দুই যান পরস্পরকে 5 কিলোমিটারের মধ্যে প্রত্যক্ষ করে এবং মহাকাশে থেকেই তেরেস্কোভা বায়োভস্কি এবং সোভিয়েতের নেতা ক্রুশ্চেভের সাথে রেডিওর মাধ্যমে যোগাযোগ করেন। Okay, now see, much later in 1977 Tereskova earned a doctorate in engineering from Zhukovsky Air Force Academy. কি বলা হচ্ছে দেখো, অনেক পরে 1977 সালে তেরেস্কোভা ঝুকোভস্কি এয়ারফোর্স একাডেমি থেকে তিনি একটি বিজ্ঞানের উপরে প্রকৌশল বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। Afterwards, she turned to politics. এরপরেই তিনি রাজনীতিতে অংশ নেন। During the Soviet regime, she became one of the presidential members of the Supreme সোভিয়েত। দেখো কি বলা আছে, পরবর্তীতে তিনি রাজনীতিতে অংশ নেওয়ার পরে সোভিয়েতের শাসনকালে তিনি সোভিয়েতের প্রেসিডেন্সিয়াল সদস্যদের অন্যতম ছিলেন। Now this living legend is a member in a lower house of Russian legislature. On her 70th birthday, when she was invited by Russian Prime Minister Vladimir Putin, she expressed her desire to fly to Mars even if for a one-way trip. এই কিংবদন্তি নারী রাশিয়ার আইনসভার নিম্নকক্ষের একজন সদস্য। তার 70তম জন্মদিনে পুতিন কর্তৃক তিনি আমন্ত্রিত হন, তখন তিনি মঙ্গল গ্রহ ভ্রমণ করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। যদি সেটা একমুখী ভ্রমণও হয় তারপরেও তিনি মঙ্গল গ্রহে ভ্রমণের আগ্রহ প্রকাশ করেন। দেখো তোমরা তার যে আগ্রহ সেটা দেখো, সাহস দেখো। বলা হচ্ছে কি, যদি ওয়ান ওয়ে ট্রিপও যদি হয় তারপরেও তিনি মঙ্গল গ্রহে যেতে চান। This is called courage.
যদি মঙ্গল গ্রহেও যান, যদি আর ফিরে আসতে নাও পারেন পৃথিবীতে, তবুও তিনি যেতে চান। এইটাই ভ্যালেন্টিনা টেরেস্কোভার কারেজ, যে তিনি ভ্রমণ করতে ভালোবাসেন এবং সাহসী নারী, সাহসের পরিচয় এটা, যে এই বয়সেও ৭০ বছর বয়সে তিনি এই আগ্রহ প্রকাশ করেছিলেন মঙ্গল গ্রহে যাওয়ার। This is a great inspiration for us. So dear boys, that's the end of today's lesson. If you find any problem while watching this video, feel free to ask me. So here you have a home task. You are asked to write down synonym and antonyms for some critical words appear to you while reading the text. তোমার এই টেক্সটটা পড়ার সময় যে যে ওয়ার্ডগুলি মনে হয়েছে অপরিচিত, আমি চেষ্টা করেছি যথাসাধ্য ওয়ার্ডগুলির মিনিং তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন তোমার কাজ হলো তুমি এখান থেকে ওয়ার্ড মিনিংগুলি লিস্ট করে লিখে ফেলো, সিনোনিম এবং অ্যান্টোনিম লিখে ফেলো। এরপরে সেটিকে একটা ছবি তুলে তুমি কমেন্ট বক্সে সাবমিট করো। So dear boys, that's the end of today's lesson. Take care. Thanks to you all. And again, Happy New Year and happy journey of this year.